গতি পার্ট 2। গতি কি পড়াইছি? পর্যাবৃত্ত গতি ছিল হচ্ছে একটা গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যেটি এর গতিকালের একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর একই দিক থেকে অতিক্রম করে। ক্লাস 6 এ পড়াইছিলাম না পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতির সংজ্ঞা কি ছিল? একটা গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে এটি এর গতিকালের একটি নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, এ ধরনের গতিকে কি বলে? পর্যাবৃত্ত গতি বলে। আজকে মেন পড়া পড়বো, কালকে রাশি পড়াইছি। রাশি পড়াইছি। আচ্ছা, আজকে আরেকবার দেখো রাশি কাকে বলে। তো দেখি এই জগতে যা কিছু মাপা যায় তাকে কি বলে? রাশি কয় প্রকার? কি কি? ভেক্টর রাশি আর রাশি। ভেক্টর রাশি আর স্কেলার রাশি। না আসলে এরকমই হবে। আজকে আরেকবার বুঝাবো রাশি কয় প্রকার। একটা হচ্ছে ভেক্টর রাশি, মান আর দিক দুটাই। মান আজকে আমরা শুরু করবো হচ্ছে দূরত্ব। কি দূরত্ব? আচ্ছা, এদিকে খেয়াল করো, কালকে যখন স্কেলার রাশি বলছিলাম, স্কেলার রাশি কি থাকে? শুধুমাত্র মান থাকে। যে রাশিকে প্রকাশের জন্য শুধুমাত্র কি দরকার? মান, তাকে স্কেলার রাশি বলে। আর ভেক্টর রাশি তাহলে আমি গতকালকে এরকম একটা কনসেপ্ট দিয়ে বুঝাছিলাম যে এটা হচ্ছে চৌরাস্তার মোড়, এই স্যার চৌরাস্তার মোড়ে একজন লোক দাঁড়ায় আছে, তো সকালবেলা ঘুমের থেকে উঠে দৌড়ায় এসেছে। তো এই বন্ধু তো শুনেছে, বন্ধু ক তুই ক আজকে তোর মনের খয়েশ পূরণ কর, কোন দিকে দৌড়াবো ক? বন্ধু কাছে কি ইচ্ছা মতো দৌড়া, এদিকে মাতাজি, এদিকে বিষ্ণুপুর না পুরানা ব্রিজ নওগাঁ। তাহলে এই বন্ধুকে জিজ্ঞাসা করিছে, বন্ধু ক তুই কোন দিকে দৌড়াবো? তুই ইচ্ছা মতো দৌড়া। তাহলে কতখানি দৌড়াবো? 1 কিলোমিটার। তাহলে খালি কি বলে দিছে? 1 কিলোমিটার বলে দিছে। এখানে দিক বলছে ইচ্ছা মতো 1 কিলোমিটার দৌড়া। এটাই কি ছিল আমাদের কালকে? এটাই ছিল দূরত্ব, যেটা বলা হয় স্কেলার রাশি না, যেখানে শুধুমাত্র মান দিছে। আমার পরের দিন আবার এসেছে, আজকে কতখানি দৌড়াবো? 1 কিলোমিটার দৌড়া এবং নওগাঁর দিকে দৌড়া। তাহলে এই যে মানও দিছে তার সাথে কি দিছে একটা, এটা কি রাশি? ভেক্টর রাশি। তাহলে এটা দূরত্ব ছিল, এটার ক্ষেত্রে একটা দিক চলে আসছে, এটার নাম হলো সরণ। কি এটার নাম কি? তাহলে দূরত্বের সংজ্ঞা কি হবে? দূরত্বের সংজ্ঞা কোন বস্তু যে কোনো দিকে লাগো, কোন বস্তু একটু খেয়াল করো, দেখো এখন আমাদের লাগবে হচ্ছে দূরত্ব। দূরত্বের ইংরেজি কি? দূরত্বের ইংরেজি হচ্ছে ডিসটেন্স। কি ডিসটেন্স? এই জন্য দূরত্ব প্রকাশ করা হয় ডি দিয়ে। কি দিয়ে? ডি দিয়ে। তাহলে প্রকাশক রাশি কি? প্রকাশক রাশি ডি, ডিসটেন্স থেকে ডি। এখন একটু খেয়াল করো, দূরত্ব যে কোনো কিছু মাপা হয় কি দিয়ে? স্কেল দিয়ে না? স্কেলের গায়ে কি কি লেখা থাকে? সেন্টিমিটার, মিটার, ফুট, ফিট লেখা থাকে ওখানে, কিন্তু আমরা মেইনলি মিটার দিয়ে মাপবো যে কোনো কিছু। তাহলে এর একক কি হবে? একক বড় একক ধরলে কিলোমিটার বা ছোট একক ধরলে মিটার। মাত্রা, আমাদের এখন থেকে মাত্রা শেখা লাগবে। মাত্রা, যত কিছু সূত্র পড়বো সবগুলো সূত্রের মাত্রা থাকবে। মাত্রাটা কি? আমরা দৈর্ঘ্যের ইংরেজি কি? দৈর্ঘ্যের ইংরেজি কি বলতে পারবে? লেন্থ, তাই না? দৈর্ঘ্যের ইংরেজি কি? লেন্থ। সেখান থেকে আমরা ধরতে পারি এল। এটা হচ্ছে মাত্রা। এটা কি? মাত্রা সবসময় থার্ড ব্র্যাকেট দিয়ে লেখা হয়, আর বড় হাতের অক্ষর দেখো লিখছি এল। তাহলে এই কয়টা জিনিস আমার লাগবে। এখন
দূরত্ব কি ছিল? দূরত্বের দিক ছিল যে কোনো দিক। তাহলে এটা কি রাশি? স্কেলার রাশি না ভেক্টর? তাহলে এটা স্কেলার রাশি। স্কেলার নাও, তুলে নাও। পরের টপিক সরণ। দূরত্ব আর সরণ একই জিনিস। সরণ লেখো, সরণ। সরণের সংজ্ঞাটা হবে, সরণে কি ছিল আমার? দিক ছিল। মানের সাথে কি ছিল? দিক। তাহলে কোন বস্তু, আগেরটার মতো করে সংজ্ঞা, কোন বস্তু নির্দিষ্ট দিকে যে পথ অতিক্রম করে তাকে সরণ বলে। সরণের ইংরেজি হচ্ছে ডিসপ্লেসমেন্ট। আগেরটার ইংরেজি কি ছিল? ডিসটেন্স। আর এটার ইংরেজি হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট। তো এটা প্রকাশ করা হয়, আগেরটাতে প্রকাশ করা হয়েছে ডি দিয়ে। তো এটাও যদি ডি দিয়ে লিখি তাহলে ঝামেলা তো। তাহলে এটার প্রকাশক রাশি হবে আরেকটা প্রকাশক রাশি। এটার প্রকাশক রাশি হচ্ছে এস। কি? এস। এটার প্রকাশক রাশি কি? এস। এটার এককও সেম। এটার একক ওটার মতনই, কিলোমিটার বা মিটার। এটার মাত্রাও সেম, এল, লেন্থ এল। এটা কি রাশি? ভেক্টর। আসে এসএসসি পরীক্ষায়। আমাদের মেইন টার্গেট তো এসএসসি, তাই না? 9 পার হয়ে 10 পড়ে আমার এসএসসি পরীক্ষা দেওয়া লাগবে। তাহলে এসএসসি পরীক্ষায় কি কি আসে? তোমার এখানে লাগবে দূরত্বের সংখ্যা পরীক্ষা আসে, যে একটা বোর্ডে আসছে অলরেডি। সরণের সংখ্যা ম্যাক্সিমাম বোর্ডে আসে। ভেক্টর রাশির সংখ্যা আসে, স্কেলার রাশির সংখ্যা আসে, রাশির সংখ্যা আসে। এর আগের দিন পড়াইছে প্রসঙ্গ কাঠামো, প্রসঙ্গ কাঠামোর সংখ্যা আসে, এগুলোর সংখ্যা আসে থাকে। এখন দেখো এইটা এখান থেকে ম্যাথ কি ধরনের দেয়। লেখো কে কে আই ফর এমসিকিউ। লেখো কে কে আই ফর এমসিকিউ। তাহলে কে কে আই মানে কি? খুবই খুবই ইম্পর্টেন্ট। তাহলে এখন আমরা এমসিকিউ শিখবো। কোনটা থেকে এমসিকিউ শিখবো? দূরত্ব আর সরণের এমসিকিউ। দেখো হয়েছে, লেখা হয়েছে। এখন দেখো এদিক দেখো সবাই। আমরা যখন দূরত্ব হিসাব করব, ম্যাথের সময় দূরত্ব যখন হিসাব করব, দূরত্বের হিসাবটা যখন করব, তখন মোট পথ, মোট অতিক্রান্ত পথটা হিসাব করব। আর যখন সরণ হিসাব করব, সরণ, তখন শুরুর বিন্দু এবং শেষের বিন্দুর সরলরৈখিক দূরত্ব। কেমন দূরত্ব? এই দূরত্বটা আমাদের লাগবে। তাহলে কিভাবে কাজ করতেছে একটু দেখো। ধরো আমাদের একটা পাহাড়ি রাস্তা বরাবর একটা মানুষ দৌড়ে 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 এখানে এসে থেমে গেল। তাহলে এখান থেকে একটা লোক যাত্রা করলো, যাত্রা করে এখানে আসে থেমে গেল বরাবর। তাহলে এই যে মোট যে পথটা গেল, এই পথটা আমরা ধরে নিলাম 50 মিটার। কত মিটার? দৌড়ে এখানে এসে থেমে গেল। এই যে মোট যে পথ, এটাই হচ্ছে আমার কি? দূরত্ব। এটা কি? দূরত্ব। এখন এই যে যেখান থেকে যাত্রা করছিল, এখান থেকে যাত্রা শুরু করছে না, শেষ করছে কোথায়? এই যে এখানে। আমি কি বলছি? আমি এখন সরণ বের করবো। শুরুর বিন্দু এবং শেষের বিন্দু মাঝখানে কেমন দূরত্ব? এটাই আমার সরণ। তাহলে সরণ যখন হিসাব করতেছি তখন সোজা পথ, তাহলে সরণটা ছোট হচ্ছে না? তাহলে সরণটা আমি ধরে নিলাম 30 মিটার। দূরত্বটা কত মিটার? তাহলে দূরত্ব যেদিক দিয়েই ঘুরে যাক, মোট পথটা হবে দূরত্ব। আর যাত্রা শুরুর বিন্দু এবং শেষের বিন্দুর সরলরৈখিক দূরত্ব হবে সরণ। সেটা কি হবে? সরণ। তাহলে এটা আমার সরণ আর এটা দূরত্ব। তুলো। আমরা একটা পরের ম্যাথ দেখি নাকি?
একটা ম্যাথ সলভ করি, তাহলে বোঝা যাবে যে কিভাবে কাজ করে। যেমন পরীক্ষায় দিছে এরকম, দেখো একটি বস্তু বৃত্তাকার পথে পূর্ণ এক পাক ঘুরে থেমে গেল। প্রশ্ন দিবে সরণ কত, প্রশ্ন দিবে দূরত্ব কত। পরীক্ষায় এগুলো এমসিকিউ আসছে অনেকবার। যেখানে আমি এর আগে বলছি কে কে দিয়ে রাখবা, কে কে যেখানে দিব সেটা মনে করবো বোর্ডে আসছে, বারবার অত বোর্ড লেখা যাবে না। তাহলে একটি বস্তু বৃত্তাকার পথে পূর্ণ এক পাক ঘুরে থেমে গেল। বৃত্তাকার পথে পূর্ণ এক পাক ঘুরে থেমে গেল, এর মানে কি? তাহলে ধরে নাও এখান থেকে একটা বস্তু যাত্রা করে পূর্ণ এক পাক ঘুরে এখানে এসে থেমে গেল। তাহলে এখান থেকে যাত্রা করে ঘুরে এখানে এসে থেমে গেল। তাহলে প্রথমে আমি যদি দূরত্ব বের করি, দূরত্ব কোনটা হবে বলো দেখি? পুরা পথ। তাহলে বৃত্তের এই পথকে কি বলে? বৃত্তের পথকে কি বলে? পরিধি বলে। তাহলে পূর্ণ এক পাক ঘুরলো, এই রাস্তাটাকে বলা হয় বৃত্তের কি? পরিধি। পরিধি সূত্র এটা পড়াইছি। পরিধি সূত্র কি? 2 পাই r স্কয়ার। 2 পাই r। তাহলে দূরত্ব কত হবে বলো দেখি? তাহলে পূর্ণ এক পাক ঘুরে আসলো, তাহলে দূরত্ব কত পাবো? 2 পাই r। তাহলে আমি যদি সমাধান করি, তাহলে দূরত্ব কত হবে আমার বলো? দূরত্ব কত? 2 নম্বর প্রশ্নের উত্তর এটা 2 পাই r। যেখানে আর কি বলো দেখি, মনে আছে? রোধ, ব্যাসার্ধ, রেডিয়াস, ব্যাসার্ধ। আর কি এখানে? তাহলে বৃত্তের ক্ষেত্রে দূরত্ব বললে সেটা কি হবে? 2 পাই। বৃত্তের ক্ষেত্রে দূরত্ব বললে কি হবে? পাই r। বা পরিধিও বলতে পারে, এটা পরিধি কত? 2 পাই r। এখন সরণ কত বলো দেখি? কে বলতে পারবা সরণ কত? 1 নম্বর উত্তর। কার মাথার বুদ্ধি আছে দেখি? সরণ কত হবে? পাই r স্কয়ার। ওই আবার 2 পাই r। আর কে বলবে কও? কার মনে কি আছে? শক আছে নাকি কও? শক পূরণ হবে আজকে। কত হবে সরণ? সরণ কত হবে? এই সরণ কত হবে? সরণ হবে 0। কি হবে? সরণের ক্ষেত্রে আমি ওই কথাটা কি কথা লিখে দিয়েছিলাম? শুরুর বিন্দু এবং যেখানে শেষ বিন্দু তার মাঝখানে কি দূরত্ব? সরলরৈখিক দূরত্ব 0। তাহলে এখান থেকে যাত্রা করছে করে ঘুরে ওখানে এসে শেষ হয়েছে। এটাই আদি বিন্দু, শুরুর বিন্দু, এটা শেষ বিন্দু। তাহলে এর মাঝখানে দূরত্ব কত রে? দূরত্বই জানা 0। চলো, বুঝতে পারছো কি কথা? বুঝতে পারছো? তাহলে পরীক্ষা এমসিকিউ যদি দেয় একটা ফ্যানের পাখা পূর্ণ এক পাক ঘুরে থেমে গেল, তাহলে দূরত্ব কত? 2 পাই r। সরণ কত? তারপরে জবাব যেভাবে প্রশ্ন, একটা সাইকেলের চাকা পূর্ণ এক পাক ঘুরে থেমে গেল, তাহলে সাইকেলের চাকার পরিধি দূরত্ব কত হবে? আর সরণ কত হবে? এবার আরেকটা প্রশ্ন করি, বলো একটা ফ্যানের পাখা 2 পাক ঘুরে থেমে গেল, সরণ কত? সরণ কত হবে? 0ই হবে। কেন? এখান থেকে যাত্রা করে এক পাক আরেক পাক ঘুরে এখানে থেমে গেল, কি হচ্ছে? 0ই। অর্ধেক। ওটার প্রশ্ন আছে, দাঁড়াও আগে এটা সলভ করাচ্ছি। এটা উত্তর লেখো। প্রশ্ন খেয়াল করো, দেখো পরের প্রশ্ন। তাহলে একটি বস্তু বৃত্তাকার পথে অর্ধবৃত্ত অতিক্রম করে থেমে গেল। দূরত্ব সমান কত? দূরত্ব এবং দেখো এখন কথা বলুন। দেখো একটি বস্তু বৃত্তাকার পথে অর্ধবৃত্ত, মানে অর্ধবৃত্ত বলতে অর্ধেক বৃত্ত অতিক্রম করে কি করলো? থেমে গেল। দূরত্ব আর সরণ নির্ণয় করো। তাহলে এটা আমার বৃত্ত, তাই না?
এখান থেকে যাত্রা করে অর্ধেক এসে থেমে গেল। তাহলে এতটুকু পথ কত হবে বলো দেখি, এটা আমার দূরত্ব হবে না? এই পথের মান কত হবে? তাই আর কেমনি পূর্ণ পথ কত আমার সেটা বলো। 2 পাই আর, তাহলে পূর্ণ পথের এই পথটা কেমন? অর্ধেক না? তাহলে আমি বের করবো। তাহলে সমাধান দেখো একটু, তাহলে দূরত্ব 2 পাই আর ভাগ 2 কাটে যাবে না? যেটা বলছিল এটাই হবে, পাই আরই হবে, কিন্তু সেটা আমার করে তো দেখানো লাগবে। পাই আর স্মরণ কত হবে বলো? স্মরণ যাত্রা করছে কোথায় থেকে, শেষ করছে কোথায়? এটা স্মরণ না? এটা কি বলা হয়? বৃত্তের ব্যাস বলা হয়। বৃত্তের ব্যাস বলা হয় না? এতটুকু কি বলা হয়? এতটুক ব্যাসার্ধ। আর এতটুক কত? ব্যাসার্ধ। আর যোগ আর কি হয়? আর স্কয়ার হয়। গান্ডু। তাহলে স্মরণ কত হবে? আর আর যোগ আর 2 আর। নাও তুলে নাও। তাহলে আজকে পর্যন্তই।